সিলেটের সীমান্তবর্তী এলাকায় বালু ভর্তি ট্রাক থেকে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। এ বিষয়ে আরও জানাতে ৪৮ বিজিবি সদর দপ্তর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। আসলে সিলেটের হরিপুরের নিকট একটি স্থান থেকে কিন্তু আজকে এইসব চোরাচালান পণ্য আটক করা হয়েছে। তো আমরা এখানে এসেছি। এখন পর্যন্ত আসলে যে বিষয়টি আমি জানাতে চাই যে একটি ট্রাকে তার বালু ভর্তি ট্রাক থেকে কিন্তু এখানে আসলে এই পণ্যগুলো উদ্ধার করা হয়েছে। অর্থাৎ আমি একটু ট্রাকটি দেখাতে চাই। এই ট্রাকে আসলে এই যে কসমেটিক্স পণ্য আমরা দেখতে পাচ্ছি এখন, এবং বিভিন্ন ধরনের মেডিসিন, এছাড়াও আরো বিভিন্ন রকম পণ্য রয়েছে যেগুলো আসলে সচরাচর প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে এগুলো আসলে উদ্ধার করা হচ্ছে। তো আজকে যৌথ বাহিনীর অভিযান আমরা যতটুকু জানতে পেরেছি বিজিবির সাথে আসলে সেনা সদস্যরাও ছিলেন। তো আমরা একটু জানার চেষ্টা করব এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, ৪৮ বিজিবির সিও নাজমুল হক। আচ্ছা, আপনি একটু বলবেন আজকের এই যে বিশাল একটি চালান আসলে আপনারা উদ্ধার করেছেন, আসলে এটা কিভাবে হলো, আর এখানে আসলে মূলত কি কি জিনিস এখন পর্যন্ত আপনারা পেয়েছেন? এখন পর্যন্ত আজকে আমরা যে বড় চালানটা পেয়েছি এটা অভিনব উপায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রাকের ভিতরে তারা লোড করেছিল বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেমস। এর মধ্যে আছে বিভিন্ন ফেস ওয়াশ, তারপর ক্লবজি ক্রিম এবং স্কিন শাইন ক্রিম কিছু আছে। এটা অভিনব উপায়ে তারা এটা যেটা করেছিল, ট্রাকটা লোড করে এটার উপরে বালি দিয়ে এটা ঢেকে আমাদের চোখে ফাঁকি দিয়ে তারা এটা নিয়ে যেতে চাচ্ছিল। তো বেসিক্যালি এই আইটেমগুলো বাদেও আমাদের অন্যান্য আরও অনেক আইটেম ছিল যেগুলো সীমান্তে ধরা পড়েছে। ভারতীয় শাড়ি, এছাড়াও চিনি, তারপর বাংলাদেশ থেকে পাচার হওয়া শিং মাছ, এগুলোও আজকে ধরা পড়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা হয়তো কিছুক্ষণ পর জানতে পারবো পরিমাণটা কি আসলে। আর শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ধন্যবাদ। নিশ্চয়ই শুনছিলেন একটা বিশেষ পদ্ধতিতে, অর্থাৎ এই ট্রাকের মধ্যে বালি রেখে বালির নিচে কিন্তু পুরো ট্রাক ভর্তি এইসব চোরাই পণ্য ছিল। বিভিন্ন রকমের ক্রিম রয়েছে, প্রসাধনী সামগ্রী রয়েছে, এবং এছাড়াও আজ জৈন্তাপুরের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় কিন্তু শাড়ি সহ বিভিন্ন পণ্য, চোরাই পণ্য উদ্ধার করছে বিজিবি। তো বিজিবি বলছে আসলে কিছুক্ষণের মধ্যে আসলে কি পরিমাণ সেটি তারা একটি আনুমানিক ধারণা দিতে পারবে, এবং তাদের যে অভিযান রয়েছে প্রতিদিনই প্রায় তারা বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করছে। তো এই ধরনের অভিযান কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং চোরাচালান বন্ধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এই ছিল আপাতত সিলেটের বিজিবির চোরাই পণ্য উদ্ধার অভিযানের সর্বশেষ খবর। ধন্যবাদ প্রত্যুষ।